প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। তবে থেমে থেমে বৃষ্টিতে ভেজা যাত্রাপথের ভোগান্তির সাথে যোগ হয়েছে রাস্তাঘাটে যানজটের বিড়ম্বনা। বুধবার ঈদুল আজহায় সরকারি ছুটির তৃতীয় দিনে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। ঈদের ছুটিতে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নিয়ে দেলোয়ার হোসেনের ক্যামেরায় বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। রাত পোহালেই ঈদ, পরিবার পরিজন সাথে নিয়ে ঈদের ছুটিতে কেউ বা সড়ক পথে, কেউ বা আবার নদীপথে ছুটছেন আপন ঠিকানায়। বুধবার সকাল থেকেই রাজধানীর সদরঘাট ছিল উৎসবমুখর ঘরে ফেরা মানুষের ভিড়। ঈদ উৎসবের এই সময়ে সড়ক পথে যানজট এড়াতে লঞ্চে করে বাড়ি ফিরছেন অনেকেই। ঈদের ছুটিতে চিরচেনা যানজটের ভোগান্তি থাকলেও বৃষ্টি ভেজা দিনের শুরুতেই সদরঘাটের লঞ্চ টার্মিনালে কাঙ্ক্ষিত গন্তব্যের অপেক্ষার প্রহর গুনছেন যাত্রী সাধারণ। লঞ্চে ভিড় হয় এই জন্য সকালে আসছি যেন সিট একটু পাওয়া যায়, পরে আসলে তো আর সিট পাওয়া যায় না। বাড়ি তো যেতেই হবে, মা বাবা বাড়িতে রয়েছে, তারা তো অপেক্ষায় আছে, ছেলে মেয়ে আসবে, আমরা বাড়িতে এই জন্য রয়েছে। কষ্ট মনে হলে তো আর বাসায় যাওয়া হবে না, যেভাবে হোক বাসায় তো যাওয়া লাগবে। এটা কটা ছাড়বে? এটা কয়টা সারে শিউর নাই তো, যাত্রী হইলে পরে ছাড়বে। নদীপথে ঈদ যাত্রায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থায় তৎপর আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আমাদের সদরঘাট ছেড়ে যাওয়ার পর গন্তব্যে পৌঁছা পর্যন্ত নৌপথে যেন কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এর জন্য আমাদের কোস্টগার্ড এবং নৌ পুলিশ সার্বক্ষণিক তাদেরকে নজরদারি করে রাখে। এদিকে বৃষ্টি ভেজার সকাল থেকেই সায়েদাবাদ যাত্রাবাড়ি, ধোলাইপাড় ও আশপাশের এলাকায় দক্ষিণ ও পূর্বাঞ্চলগামী বাস কাউন্টারগুলোতে ছিল ঘরে ফেরা মানুষের অপেক্ষা। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও গাড়ির অপেক্ষায় বসে থাকার বিড়ম্বনা ছিল যাত্রী সাধারণের চোখে মুখে। বৃষ্টির কারণে হয়তো একটু ডিলে হচ্ছে গাড়ি, তো আশা করি টাইমলি যেতে পারবো। কালকে তো ঈদ, সেজন্য আর কি না গেলেই তো হয় না, এই জন্য ফ্যামিলির সাথে ঈদ করবো। ঈদের আগের দিন হিসাবে যাত্রীর চাপ না থাকলেও বৈরী আবহাওয়ার পাশাপাশি যানজটের কারণে গাড়ি ছাড়ার সময় কিছুটা হেরফের হচ্ছে বলে হতাশা ব্যক্ত করেন পরিবহন সংশ্লিষ্টরা। এখনো গাড়ি আসে নাই, গাড়ি আসবে সে অপেক্ষায় আছে। বৈরী আবহাওয়ার কারণে যাত্রী আসতে একটু লেট করতেছে, মাঝে মাঝে বাসগুলো ডিলে হচ্ছে। শেখ আলী, বিটিভি নিউজ।